হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। গুড মর্নিং সকলকে। হরে কৃষ্ণ নাম নিয়ে এই দিনটা শুরু করা যাক। আর আজকে আমরা যাব রাজাজিনগর ইস্কন মন্দির। তো পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কেমন আছেন আপনারা সব? আশা করছি সবাই ভালো আছেন। হরে কৃষ্ণ নাম নিয়ে দিনটা শুরু করা যাক। আর আজকে আমার ছুটির দিন, তো ভাবলাম আজকে ইস্কন মন্দির যাব। ব্যাঙ্গালোরে যে ইস্কন মন্দির আছে ওই মন্দির যাব আজকে বেড়াতে। তা ওটা হচ্ছে রাজাজিনগরে আছে মন্দিরটা। তো চলুন দেখা যাক। মন্দির হচ্ছে ভারতের মধ্যে সব থেকে নাম করা 3 নম্বর মন্দির, ইস্কন টেম্পল। তো চলুন কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাই। আর যদি ভালো লেগে থাকে এই ভাইটাকে একটু সাপোর্ট করবেন। তো হ্যালো বন্ধুরা, বেরিয়ে পড়েছি মন্দির দর্শনের জন্য। তো চলুন যাই দেখি। আর আমরা ওলা বুক করেছি মোবাইল থেকে, দেখুন। তো বন্ধুরা ওলা গাড়ি চলে এসছে, দেখুন দাঁড়িয়ে আছে। এটাতেই আমরা যাব ইস্কন মন্দির। তো বন্ধুরা ওলা গাড়িতে যাচ্ছি আমরা এক্ষুনি। আমার বন্ধুরও ছুটি ছিল, তো ভাবলাম দুজনাতেই যাই, ইস্কন মন্দিরটা একটু ঘুরে ভিজিট করে আসি। আমি আমার বন্ধু যাচ্ছে, দেখুন। হাই বলো। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা অটো পেয়ে গেছি, অটোতে যাচ্ছি এখন। তো চলুন ওখানে নামার পরে ভিডিওটা কন্টিনিউ করছি। ব্যাঙ্গালোরে ট্রাফিক প্রচুর। এখন টাইম হচ্ছে 9:50 অফিস টাইম। ব্যাঙ্গালোরে মর্নিং টাইমে একটু অনেক ট্রাফিক হয়। তো দেখুন অনেক টাইম লাগিয়ে দেবে ইস্কন মন্দির পৌঁছাতে। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি রাজাজিনগর ইস্কন টেম্পল। আজকে ছুটির দিন, ওই জায়গাটা একটু ঘুরে বেরিয়ে ভিজিট করে আসবো। আর আমরা তো ঘুরবোই, সঙ্গে সঙ্গে আপনাদেরকেও দেখাবো। আমার এই ক্যামেরার চোখ খুঁজিয়ে দেখলেন যে মন্দিরটা কেমন। বিল্ডিং গুলো কত সুন্দর, প্রচন্ড ট্রাফিক। এত ট্রাফিকে পৌঁছাইতে পৌঁছাইতে মোটামুটি এখন টাইম হচ্ছে আপনার 10টা, 10:30 হয়ে যাবে। অনেকটাই দূর ইস্কন মন্দির। তো হ্যালো বন্ধুরা, টোটাল হচ্ছে 16 কিলোমিটার রাস্তা। এই 6 কিলোমিটার এলাম, এখনো বাকিটা যেতে হবে। তো রাস্তায় যা ভিড় বুঝতে পারছেন সকাল সকাল। তো চলুন ধীরে ধীরে যাওয়া যাক। যেখানে আধা ঘন্টায় পৌঁছাচ্ছিলাম সেখানে 40 মিনিট থেকে 1 ঘন্টা লেগে যেতে পারে। তো চলুন পুরো ভিডিওটাতে দেখুন। ব্যাঙ্গালোর পুরোটাই একটা পাহাড়ি জায়গা। দেখুন উঁচু উঁচু আপ ডাউন অনেক কিছু পাবেন এখানে। কত বড় বড় বিল্ডিং, কত বড় বড় দোকান। তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি ইস্কন মন্দির। তো এখন যাচ্ছি মন্দিরের ভেতরে প্রবেশ করবো, দেখুন। আর এখনো অটো থেকে নামলাম। তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক। এটা হচ্ছে মন্দিরটা, আর পেছনে মন্দিরটা। এইদিকে এন্ট্রি গেট, লাইন দিয়ে ঢুকতে হবে এখানে। তো হ্যালো বন্ধুরা, এখানে কোন কোন টাইমে মন্দিরটা খোলা থাকে দেখুন। রাউন্ড দিয়ে ঘুরে ঘুরে লাইন দিয়ে ঢুকতে হবে, মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। দেখতে পাচ্ছেন ওটাই ওই মন্দিরটা। হাত ধোয়ার জায়গা। তো হ্যালো বন্ধুরা, চলুন যাই দেখি। এই সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে ডান সাইডে ঘুরে ওই যে দেখতে পাচ্ছেন ওখান অব্দি যেতে হবে, এবং ওটাই হচ্ছে মেন গেট মন্দিরের। তো চলুন বন্ধুরা যাই আর আপনাদেরকে দেখাই পুরো জন্য। তো ইস্কন মন্দিরের সামনে যে মুহূর্তটা আছে, যে দৃশ্যটা আছে, খুবই সুন্দর লাগছে। তো আপনারা দেখুন, এটা একটি পাহাড়ের উপরে আছে, এবং পাহাড়ের উপর থেকে পেছনকার ভিউটা খুবই সুন্দর আসছে। আপনাদেরকে দেখাই, দেখুন কত সুন্দর একটা ভিউ।
তো বন্ধুরা দেখুন দূর থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে। সবাই একবার বলুন হরে কৃষ্ণ। মন্দির থেকে মন্দিরের সামনেটা বন্ধুরা অসাধারণ লাগছে। দেখুন কত সুন্দর গাছ লাগানো আছে এবং পুরো গ্রিন। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে মন্দিরের সামনে। দেখুন কত সুন্দর। আজকের দিনটা অনেক খারাপ, মেঘ করেছে, অনেক বৃষ্টি আসবে। দেখুন মুখে কিরকম একটা পিম্পলস বেরিয়ে গেছে। তো দেখুন এখন ইসকনের মন্দিরের সামনে আছি। চলুন ভেতরে ঢোকার পরে আরো ভিডিও বানাবো, যদি পারমিশন থাকে ভেতরে যাওয়ার পরে ভিডিও বানানো অবশ্যই বানাবো। আর যদি পারমিশন না থাকে আমাদের বাইরে বাইরে যেটুকু দেখানো সেটা দেখবো আমাদের। তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মাত্র মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। আর ওইটা কি জানি না, অত বড়। তো চলুন যাই দেখি সামনের দিকে। দেখুন কত সুন্দর পুরো মন্দিরটা। রাইডে যেতে বলছে। প্রচন্ড ভিড়, দেখা যাক। সেই মন্দিরটা নেই। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण। তো বন্ধুরা এখানে হরে কৃষ্ণ নাম 108 বার বলতে হয়েছে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम राम। তো এই দেখুন বন্ধুরা, এটাই হচ্ছে ইসকন মন্দির, মানে রাধা কৃষ্ণ, এটাই হচ্ছে আসল মন্দির। কত সুন্দর। আমার ক্যামেরার চক্ষু দিয়ে দেখে নেন আপনারা সব। আর বন্ধুরা মন্দিরটার ভিউটা দেখুন কত সুন্দর। আর মন্দিরের উপরের যে অংশটা আছে ওটা তো কত সুন্দর ডিজাইন করা, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন কত সুন্দর সাদা কালার এবং সোনালী কালার, কত সুন্দর ডিজাইন করা আছে। দেখুন মন ভরে গেল, সত্যি অনেক ভালো লাগলো। তো বন্ধুরা দেখছেন কত পর্যটক, মানে এরাও আমাদের মতনই ঘুরতে বেড়াইতে ভিজিট করতে এসছে। দেখুন। তো হ্যালো বন্ধুরা, এখন আমরা আছি ইসকন যে মেন মন্দিরটা তারই সামনে। আর প্রচণ্ড ভিড় এখানে, যে ক্যামেরা তো অ্যালাউই নেই। একটু বাইরের দিকে আসার পর আমি ভিডিওটা বানাইছি। তো এই দেখতে পাচ্ছেন মেন মন্দিরের সামনে আমি এখন আছি। একটু জায়গা আছে এখানে, দেখতে পাচ্ছেন মন্দিরটা কত সুন্দর। এই দেখুন একটা, তারপরে এখানেও একটা আছে। এই দেখুন খুবই সুন্দর লাগছে। আর প্রচুর লোকজন এখানে সব বেড়াইতে এসেছে, মন্দির দর্শন করার জন্য এসছে, পাচ্ছেন। তো এই ভিডিওটা অনেক কিছু মন্দির, মানে মেন গেটে ঢোকার পরে 2-3টা মন্দিরে ঘোরার পরে এলাম, 2-3টে ঠাকুর দেখলাম ঢোকার পরে। তারপরে 108 বার হরে কৃষ্ণ নাম নেওয়ার পরে তারপরে ভেতরে ঢুকলাম, প্রবেশ করলাম প্রণাম টনাম করার পরে। একটা হনুমানজি, একটা নরসিংহ ঠাকুর, এরকম অনেকগুলো মানে দেখার পরে তারপরে ঢুকলাম মেন মন্দিরে আসলাম। তো এটা হচ্ছে মেন মন্দির রাধাকৃষ্ণ। এই মন্দিরটা ঢোকা যাবে কিন্তু ভিডিও করার কোনো অ্যালাউ নেই গো। তো মন্দিরটা প্রবেশ করার পর একটু ঘোরা, ভেতরে ঢোকার পরে দেখার পরে চলুন ভিডিওটা আবার কন্টিনিউ করছি আপনাদের সাথে, কারণ এখানে ভিডিও এবং কোনো কিছুই অ্যালাউ নেই গো। তো চলুন এরপরে কন্টিনিউ করছি ভিডিওটাকে। তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মন্দির। আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারেন, ভিজিট করতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর। ভেতরে মোবাইলটা অ্যালাউ নয়, এই জন্য বাড়ি ভিডিও করছি আমাদের জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মন্দির। আর এটা হচ্ছে চারিপাশটা।
আমরা আজকে আছি ইস্কন মন্দিরে বেড়াতে এসেছি, আর দেখুন প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে। তো এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে, নয়তো পুরোটাই ভিজে যাব। দেখতে পাচ্ছেন পেছনটার ভিউটা কত সুন্দর, আর অনেক স্লিপ হয়ে গেছে এখানে যাওয়ার পরে, দেখুন আপনারা। তো চলুন ভিডিওটা করে কন্টিনিউ করি। এখানে মন্দিরটা দর্শন করার পর নিচে যাবো, নিচে ভিডিওটা কন্টিনিউ করছি। আর এদিক থেকে দেখুন গাইস, ব্যাঙ্গালোর ভিউটা কত সুন্দর লাগছে। জায়গাটা চলে আসছে। তো বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণ মূর্তি, দেখুন। তো বন্ধুরা দেখছেন, এটা একটা অনেকগুলো মূর্তি করা আছে, যে মানুষ জন্ম নেওয়ার পরে থেকে কিভাবে মৃত্যু অবধি কী কী অবস্থা হয় অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে। দেখুন, এই জিনিসটা সত্যি খুব সুন্দর লেগেছে। দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা থেকে বয়স্ক অবধি তারপরে কিভাবে মারা যায়, আর এটা দেখুন। তো হ্যালো বন্ধুরা, দেখছেন এখানে রাধাকৃষ্ণর পিকচার এবং মূর্তি, কাঠের মালা, গীতা, বুক, মানে পুজো করার যাবতীয় সামান এখানে পাবেন। তো আপনারা যারা ঘুরতে আসেন, ভিজিট করতে আসবেন, তারা যদি চান অবশ্যই এখান থেকে বাই করতে পারেন। কত জিনিস এখানে সেল করে, কিন্তু মন্দিরের ভেতরে এইসব জিনিসের অনেক কস্টলি, মানে একটু দাম একটু বেশি। তো দেখে নেন পুরো ভিডিওটা, অনেক কিছু জিনিস সেল করে এরা। তো দেখুন। তো বন্ধুরা, এই মন্দিরটি নির্মাণ করেছিল 1997 সালে। করলে হবে না, পয়সা উঠবে না আমার। তা বটে, এটা চাপবে নিয়ে নেওয়া। কি বটে এগুলো, বেশ করে দাম বলছে। মেলা দেখলে 50 টাকা আছে, আরাম হবে। তো বন্ধুরা দেখুন, এখানে নানান ধরনের মিষ্টি পাবেন, কিন্তু মন্দিরের ভেতরে একটু দাম বেশি সব জিনিসেরই। দেখুন মিষ্টি, কত বিভিন্ন ধরনের মিষ্টি পাবেন এখানে। তো আপনারা চাইলে বাই করতে পারেন, কিন্তু আমার মতো বলে অনেকটাই দাম। তো বন্ধুরা, অসাধারণ একটা দৃশ্য, দেখুন কত সুন্দর ভিউ। এই ফোরাটা সত্যি খুব সুন্দর লাগছে। দেখুন আপনারা বন্ধুরা, আর কমেন্টে বলবেন যে এই ভিউটা কেমন লাগছে আমাদের। বন্ধুরা, মন্দিরের ভেতরে একটা ফোরা ওয়াটারের মতন জায়গা আছে, দেখুন কত সুন্দর লাগছে জায়গাটা। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মন্দিরে ঘুরতে এলে প্রসাদও দেয়, প্রসাদ খাবেন, আর ওখানে যে কীর্তন হচ্ছে, কীর্তন গান এনজয় করবেন আপনারা যেতে আসেন। তো বন্ধুরা, আমাদের মন্দির ঘোরা শেষ, এটা লাস্ট ভিউ দেখুন। দুটো লাভ দেখুন, দাঁড়ানো। তো বন্ধুরা, এখন আছি আমরা রাজারেজি নগর মেট্রো স্টেশনে, আর আমার বন্ধু টিকিট বাই করছে। তো এখান থেকে ম্যাজেস্টিক যাব, ম্যাজেস্টিক থেকে আবার একটা ইন্দ্রনগরের মেট্রো চেঞ্জ করতে হবে। তো চলুন দেখি পুরো ভিডিওটা দেখা যাক, আপনাদের কতটা কি দেখাইতে পারছি।
আর এটা হচ্ছে মেট্রো স্টেশন রাজাজিনগর। তো দুটো ইন্দ্রনগরের টিকিট এখন কাটতে হবে, তারপরে যাবো ইন্দ্রনগর। জিনিসটি চেঞ্জ করতে পারবে এটা। তো বন্ধুরা এখন আমরা আছি মেট্রো ধরে, তারপরে যাব ম্যাজেস্টিক। ম্যাজেস্টিকে ফের মেট্রো চেঞ্জ করব, তারপরে ম্যাজেস্টিক থেকে সিধা ইন্দ্রনগর। চলুন দেখুন। আজকে সেরকম টাইমই পেলাম না ইয়া বেরোর মতন, মানে যে ফাঁকা জায়গাটা এখানে বসে এখানে ব্লক ব্লক করবো সেই টাইম কিন্তু নাই। এটাই হচ্ছে ব্যাঙ্গালোর মেট্রো স্টেশন, দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে মেট্রো ধরে তারপরে যাব ম্যাজেস্টিক। ম্যাজেস্টিকে আর একটা মেট্রো চেঞ্জ করতে হবে, তারপরে ইন্দ্রনগর, মানে আমাদের লোকাল এরিয়া। তো হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন যেটা দেখলেন ওটা হচ্ছে ইসকন মন্দিরের কিছু ভিডিও। অতটা ভালোভাবে বানাইতে পারলাম না ভিডিওটা, কারণ মন্দিরের ভেতরে অতটা মোবাইল অ্যালাউ ছিল না। তো আশা করছি এই ভিডিওগুলো আপনাদের দেখে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি এখন আছি ইসকন মন্দিরের এই রাজাজিনগর মেট্রো স্টেশনে। এখন যাব আমরা ম্যাজেস্টিক। ম্যাজেস্টিকে থেকে ওখানে আবার একটা মেট্রো চেঞ্জ করে তারপরে যাব আমরা ইন্দিরানগর। তো চলুন দেখা যাক ভিডিওটা। তো বন্ধুরা দেখুন চেক করেছি মেট্রোতে, চলুন এবার যাবো ম্যাজেস্টিক। তো গাইস মেট্রোতে চাপার পরে সিট তো পাইনি, এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে, কি বলবো আর। দুটো ফ্লোর দিয়ে উঠতে হয়েছে মানে। ম্যাপটা কার্ড এখন আছি ইন্দ্রনগর বাস স্ট্যান্ডে। মেট্রো থেকে মাত্র নামলাম। ইন্দ্রনগর বাস স্ট্যান্ড থেকে ধুমনালি যাবো, ধুমনালি থেকে আবার একটা বাস চেঞ্জ করতে। হ্যালো বন্ধুরা, এটা আমার ব্রাঞ্চ। এখানে আমি আগে কাজ করতাম, এখন আমার শিফট হয়ে গেছি অন্য ব্রাঞ্চে। তো হ্যালো বন্ধুরা, বাসা থেকে মাত্র নামলাম আর আমাদের অফিসের সামনে দিয়ে এক্ষুনি পেরেলাম। তো এটাই ছিল আজকেকার আমার ছোট একটা ব্লগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আমার রুমে থেকে ইসকন মন্দির অনেকটাই দূর, কমসে কম 16 কিলোমিটার রাস্তা। অনেকই টাইম লেগে গেল। যাওয়ার সময় অটো ভাড়া করে গেছিলাম, আসার সময় মেট্রো নিয়ে আসলাম, আর মেট্রো থেকে কেটে কেটে আসতে হয়েছে। রাজাজিনগর থেকে ম্যাজেস্টিক, ম্যাজেস্টিক থেকে ফের ডমরুল, ডমরুল থেকে বাস ধরার পরে ফের ধূপনালি, মানে এখানে নামলাম। এখান থেকে নামার পরে আবার যাচ্ছি হেঁটে, আবার একটা বাস ধরে আবার মুরগেশপালিয়া যাবো। তো দেখুন ভিডিওটা। কি
ডিজাইনগুলো ভালো, কিন্তু জ্যাকেটগুলোও ভালো। আবার ওই দোকানটা ভালো। কোন দোকানটা? তো হ্যালো বন্ধুরা, এটাই হচ্ছে সেই ব্যাঙ্গালোরের বিখ্যাত মণিপাল হসপিটাল, যেটা অনেক নাম, মানুষজনের কোনো কিছু হলে এই হসপিটালেই দেখানো হয়। এটাই হচ্ছে সেই মণিপাল হসপিটাল, দেখুন আপনারা। আপনারা যে মণিপাল হসপিটাল বলেন, এটাই হচ্ছে সেই মণিপাল হসপিটাল। দেখুন, এটা নিয়ে যদি কোনো ভিডিও দেখতে চান তো অবশ্যই একটা কমেন্ট করবেন যে এটা ভিডিও দেখতে চাই বলে। এটাই সেই মণিপাল হসপিটাল। আপনারা যদি এই মণিপাল হসপিটালে কোনো ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্টে বলবেন, ঠিক আছে? আর দেখাই আপনাদেরকে, এটাই হচ্ছে মণিপাল হসপিটাল, ব্যাঙ্গালোরের নাম করা হসপিটাল। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মণিপাল হসপিটাল। প্রচণ্ড ভিড়। এই মণিপাল হসপিটাল নিয়ে যদি কোনো ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্টে বলবেন আমাকে। তো হ্যালো বন্ধুরা, যে ইস্কন মন্দির যাওয়ার সময় আমরা ওলা বুক করেছিলাম, মানে অটো, ওটা আপনারা যদি অল্প খরচে যেতে চান তার জন্য অপশন আছে। ব্যাঙ্গালোরে এখানে পাবলিক ট্রান্সপোর্ট, মানে এখানে বাসও অ্যাভেলেবেল সব সময়। তো আপনারা ওলা বুক না করে যদি যেতে চান বাসেও যেতে পারেন। তো একদিনকার মানে ব্যাঙ্গালোর বিএমটিসির যে বাসগুলো আছে ব্যাঙ্গালোর সরকারের, তো ওই বাসগুলোতে যদি যেতে চান একদিনকার বিএমটিসি যে বাসগুলো আছে ওইগুলো একদিনকার ভাড়া কাটিয়ে নেবেন, পুরো দিনকার। শুধু একদিনকার ভাড়া মানে একটা দিনের ভাড়া হচ্ছে আপনার 72 টাকা সামথিং এরকম কিছু বটে। তো ওটা যদি কাটিয়ে নেন আপনি একদিনে মানে ব্যাঙ্গালোরের যে কোনো জায়গা বাসে ট্রাভেল করতে পারবেন, তার জন্য কোনো পয়সা লাগবে না। ওই শুধু 72 টাকা দিয়ে একদিনের পাস কাটলেই হবে, আপনি ব্যাঙ্গালোরে সব জায়গা ঘুরতে পাবেন। বিএমটিসির যে বাসগুলো আছে ব্যাঙ্গালোর সরকারের, তো ওতেও আপনারা যেতে পারেন। আমরা এখানে যাওয়ার সময় গেছিলাম অটো ভাড়া করে, মানে ওলা বুক করে। আর আসার সময় আমরা মেট্রোতে এলাম, আপনারা দেখতেই পেলেন। আপনারা যদি বাসে যেতে চান তো ম্যাজেস্টিক যাবেন, ম্যাজেস্টিক থেকে রাজাজিনগরের বাস ধরলেই আপনাকে ইস্কন মন্দিরের টেম্পলে ওখানে নামিয়ে দেবে এবং নেমে যাবেন আপনি। তো এরকম ভাবে যাওয়া আসা আপনারা করতে পারেন। মেট্রোতেও অ্যাভেলেবেল, মানে মেট্রোতেও যাওয়া আসা করতে পারেন। আপনারা কোনখানে থাকেন সেখান থেকে মেট্রো ধরে ডাইরেক্ট রাজাজিনগর যেতে পারবেন আপনারা। তো হ্যালো বন্ধুরা, এটাই ছিল আজকের আমার ছোট একটা ব্লগ ইস্কন মন্দির ব্যাঙ্গালোরের। তো আপনাদের এই ব্লগটা যদি সত্যি ভালো লেগে থাকে, 1% যদি ভালো লেগে থাকে, তো প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ততক্ষণের লেগে বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আবার দেখা হচ্ছে পরের একটা আনাদার মজাদার ব্লগে। ততক্ষণের জন্য বাই।